হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। সো গাইস, কেমন আছেন? আশা রাখি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ছোটদেরকে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং যারা বড় আমার চ্যানেলে তাদেরকে সালাম দিয়ে আমার ভিডিও শুরু করে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো মাঝখানে যে ভিডিওগুলো করলাম সেগুলো একটু বসে করার চিন্তা করলাম। আর এখন একটু ভাবলাম যে না, একটু দাঁড়িয়ে করলে কথা বলার জিনিসটা কিন্তু একটু স্পিডটা বাড়ে। মানে বসে কথা বলতে গেলে অনেক সময় আমার কাছে মনে হয় যে একটা আনইজি ভাব লাগে। তো কেমন আছেন সবাই? কী অবস্থা? আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুনিয়াতে আমার মনে হয় যত ধরনের মানুষ আছে, আ জীবনের কোনো না কোনো সময় এই কাজটা করছে বা করার ভিতরে এখনো আছে। পৃথিবীতে কয়েকজন হাতে গোনা মহামানব ছাড়া মনে হয় না এই জিনিসটা থেকে কেউ বিরত ছিল। সেটা হচ্ছে মিথ্যা বলা। সো মিথ্যা বলার পরিণতি ভয়ানক। আর মিথ্যা থেকে বের হইতে আমরা কেন পারি না? আর মিথ্যা কেন বলি? আজকে আমি ৩ টা টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথমত ১ নম্বর কারণ, সেটা হচ্ছে আমরা মিথ্যা কেন বলি? মিথ্যা কেন বলি? এই কথাটার ব্যাখ্যা করতে গেলে কিন্তু একটা বিশাল ভিডিও হয়ে যাবে, যে মানুষ মিথ্যা বলার লক্ষটা কারণ আছে। যেটা একটা নির্দিষ্ট কারণ কিন্তু বলা যাবে না। সো মিথ্যা আমরা কেন বলি? মিথ্যা বলার পিছনে ১ নম্বর, যেমন ছোটবেলা থেকে আমরা যদি শুরু করি, বাবা-মাকে ভয় পেয়ে, শিক্ষককে ভয় পেয়ে। সো আমরা মিথ্যা কথা বলে ১ নম্বর কারণ দেখে পাচ্ছিলাম যে ভয় থেকে। যে আমি যদি সত্যটা বলে দিই, সো আমাকে কিন্তু শাস্তি পেতে হবে, কটু কথা শুনতে হবে। এজন্য কিন্তু আমরা ছোটবেলায় অনেকে মিথ্যা বলছি। সো মিথ্যাটা ছোটবেলা থেকে যখন আমাদের অভ্যাসে চলে আসে, তখন কিন্তু আমরা আস্তে, আস্তে বড় হইলে ছাড়তে পারি না। সো ছোটদেরকে আমরা মাফ করে দিই, কারণ তারা ছোট, জিনিসটা কিন্তু বোঝে না। কিন্তু বড় হলে তখন কিন্তু আমরা এটা বলি যে না, এটা তো এখন আর মাফ করা যাবে না। কেন? এখন ছোটবেলায় আমরা অনেক কাজ করে ফেলি নিজের অজান্তে। যেটা আমার ইচ্ছা সত্ত্বেও বা অনিচ্ছা সত্ত্বেও কিন্তু আমরা করে ফেলি। কিন্তু বড় হলে তো আমার এখন বিবেকটা আছে, আমি ম্যাচিউর হইছি। আমি কেন এখন মিথ্যা কথা বলব? সো বড় হলে মিথ্যা কথা বলার পিছনে আমি একটা কারণ দেখি। ভয় তো কাজ করে। দ্বিতীয়ত, মিথ্যাটা বললে নিজের স্ট্যাটাসটা ঠিক থাকবে। নিশ্চয়ই অনেকে নিজের অবস্থান থেকে বুঝে নিয়েছেন যে আমি অনেককে একটা বড় একটা জিনিস আমি করব বা আমার সাথে হবে, আমি সবাইকে জানায় রাখছি। কিন্তু যখন আমার সাথে শেষ মতো সেটা ঘটে না, তখন কিন্তু আমি সত্য যে কারণটা ছিল সেটা বলতে গেলে হয়তোবা আমি ছোট হওয়া লাগবে। এজন্য আমি সত্যটা না বলে সবার কাছে মিথ্যা বলি যে এই কারণে এটা হয়নি। সো নিজেকে মানুষ অন্যর কাছে ছোট করতে চায় না। এজন্যে কিন্তু অনেকাংশেই দেখা যায় কি মিথ্যা কথা বলে। তারপরে আরেকটা কারণ মানুষ মিথ্যা কথা বলে, সেটা হচ্ছে আরেকজনের কাছে ভালো থাকা। কেউ আমার সম্পর্কে এমন একটা কথা শুনে ফেলেছে যেটা সত্য এবং এটা আমি করেছি। কিন্তু ওই মানুষটা আমাকে অনেক বেশি ভালোবাসে, শ্রদ্ধা করে, এবং সে কখনো বিশ্বাস করে না যে আমার দ্বারা এটা কাজটা হতে পারে। তখন আমি তার কাছে ভালো থাকার জন্য আমি মিথ্যা কথা বলি, কিন্তু নিজেকে উপরে রাখার চেষ্টা করি। সো ১ নম্বর হচ্ছে ভয়, ২য় নম্বর হচ্ছে অন্যের দৃষ্টিভঙ্গি, আরেকটা কারণ রয়েছে সেটা হচ্ছে নিজের অবস্থান ছোট হয়ে যাওয়া। আরেকটা কারণ আমার কাছে যেটা মনে হয়, যেটাকে অনেকে পাম মারা বলে বা তোষামোদ বলে, যে মিথ্যা কথা বলার মাধ্যমে হয়তোবা কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়। যে মানুষটা যেরকম না, তাকে সেইটা বলে তাকে খুশি করায়ে আমরা হয়তোবা কিছু সুযোগ সুবিধা নিতে যাই। এটা সাধারণত হচ্ছে অফিসে আপনার উপরে যে বড় বস থাকবে, আপনি যার অধীনস্থ থাকবেন, তাকে কিন্তু আমরা অনেক সময় খুশি করার জন্য কিন্তু অনেক আ মনের ভিতর থেকে ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু বলি যে, "আপনি তো এরকম, এরকম, এরকম।" মিথ্যা বলার আরেকটা কারণ, যেটা খুব স্পর্শকাতর, এমনও রয়েছে, সংসার টিকিয়ে রাখার জন্য অনেক স্বামী স্ত্রীর কাছে মিথ্যা কথা বলে, এবং অনেক স্ত্রী স্বামীর কাছেও মিথ্যা কথা বলে। তো একটা মিথ্যা কথা বলে সংসারটা কিন্তু বেশিদিন টিকে না। সো সত্যটা বলে ফেললে যদিও বা অনেক বড় একটা ক্ষতি হবে না, বা মানুষ জেনে আপনার অবস্থান ছোট হয়ে যাবে, কিন্তু এটার ফলাফলটা কিন্তু দিন শেষে ভালোই হয়। সো আজকের আলোচ্য টপিক যেটা ছিল, যে মিথ্যা বলার কেন আমরা ছাড়তে পারি না, মিথ্যা বলার কারণ, এবং মিথ্যা বলার পরিণতি। পরিণতি অবশ্যই শেষে বলব। কারণ কিছু আলোচনা করলাম, আরও যদি কিছু থাকে আপনার কমেন্টসে জানাবেন। কেন ছাড়তে পারি না?
মানুষ অভ্যাসের দাস। আমরা এই কথাটা ছোটবেলা থেকে অনেকেই শুনছি যে মানুষ অভ্যাসের দাস। মানুষের ভিতরে যে জিনিসটা অভ্যাস হয়ে যায় সেটা কিন্তু সে সহজে ছাড়তে পারে না। সো ছোটবেলা থেকে যেটা করে আসতেছি সেটা যদি আমি বড় হলে নিজেকে শুধরে না নিই, একটা সময় কিন্তু আমি নিজেও এটা ছাড়তে পারবো না। সো অনেকে বয়স বড় হওয়ার পরেও কিন্তু মিথ্যা কথা বলার যে প্রবণতাটা সেটা কিন্তু বাদ দিতে পারে না। সো মিথ্যা কথা বলার থেকে বের না হওয়ার পিছনে আরও অনেক কারণ আছে। যে সমাজে আপনার এমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে, আপনি যদি এখন থেকে একটা সত্য বলা শুরু করেন তাহলে মানুষ আপনার প্রতি সম্মান, শ্রদ্ধা সব কিছু নষ্ট হয়ে যাবে। সো নিজের অবস্থান, ওই যে ঘুরে ফিরে কিন্তু প্রথম দিকে যে কথাগুলো বললাম সেটাই কিন্তু ফিরে আসলো। পরিণতি কিন্তু ভয়াবহ। পরিণতি আমরা দেখেছি যে সত্যটা যখন আসলে আসে, মানুষ আপনাকে যে পরিমাণ ভালোবাসতো, শ্রদ্ধা করত, সম্মান করত, তার থেকে বেশি এখন তো আপনাকে ঘৃণা করবে, অবিশ্বাস করবে, আপনাকে অসৎ ভাববে। সো পরিণতি, আজকে আমি যতটুকু আল্লাহ আমাকে হায়াতে আছে বা ছোট্ট জীবনে আশেপাশে যতগুলো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, যে জিনিসটা সবসময় দেখলাম যে যখন সত্যটা প্রকাশ হয়ে যায় তখন কিন্তু যে এতদিনের মিথ্যা কথা বলাটা সেটা কিন্তু ভয়াবহ রূপ আকারে ধারণ করে। আমরা ছোটবেলায় কিন্তু সকলেই একটা গল্প বাচ্চাদেরকে পড়াচ্ছি, নিজেরাও শুনি। মিথ্যুক যে রাখালের পরিণতি, সেটা হচ্ছে মিথ্যা বলে ১ দিন, ২ দিন, ৩ দিন পার পাওয়া যায়। কিন্তু একদিনই কিন্তু সত্যিকারের কিন্তু আপনার বিপদ চলে আসবে। সো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে নিজেকে শুধরানো। আমার যে ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে যদি আমি একটু হইলেও বিবেকে নাড়া দিতে পারি যে আসুন মিথ্যা কথা বলা আজকে থেকে আমরা ছেড়ে দিই। শপথ করি যে নিজের বিপদ হোক, নিজের মান সম্মান নষ্ট হোক, নিজের ক্ষতি হয়ে যাক, আমরা একটাও কিন্তু মিথ্যা কথা বলবো না। এবং ধর্মীয়ভাবে আপনারা জানেন যে মিথ্যা কথা বলা কিন্তু মহাপাপ। সো আসুন নিজেকে আজকে থেকে শপথ নিই, আর যে কয়টা দিন পৃথিবীতে বেঁচে থাকবো কোনো মিথ্যা কথা বলবো না, বা কাউকে মিথ্যা কথা বলতে প্রশ্রয় দিব না, কাউকে মিথ্যা কথা বলতে উৎসাহ করব না। সত্য কথা বলার জন্য সবসময় বলবো, কারণ দিন শেষে কিন্তু সত্যরই জয় হয় একমাত্র। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে এবং কীরকম ভিডিও হলে ভালো হয়। সে পর্যন্ত সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ।